নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের জীবনে সার্বিক ভালো থাকার ঠিকানা, কিভাবে আপনারা জীবনে ভালো থাকবেন, কেন আপনাদের জীবনে এত সমস্যা ক্রিয়েট করে, কি কি সমস্যার জন্য আপনাদের জীবন অনেকটা বিষময় হয়ে যায়, কোন সমস্যার মধ্যে আপনাকে জীবনে বারে বারে পড়তে হয়, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জেনে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, আমাদের জীবনে অনেক ক্ষমতা রয়েছে। আমরা সেই ক্ষমতাকে ঠিকভাবে চ্যানেলাইজ করতে না পারার জন্য আমরা কিন্তু অনেক সময় আমাদের কাজে সম্পূর্ণ উন্নতি করতে পারি না বা জীবনে সাফল্য পাই না। মানুষের তার ক্ষমতাকে মনে করিয়ে দেওয়াটাই হচ্ছে সব থেকে বড় ডিভাইনিটি। অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটি, ডিভাইনিটি বিভিন্ন নামে যা রয়েছে, ঈশ্বর সাধনা, প্রকৃত অর্থ হলো মানুষের তার নিজস্ব ক্ষমতাকে জাগরণ করানো। মানুষ ধর্মের মিনিংটা বা ধর্মের এসেন্সটা অন্যদিকে নিয়ে গেছেন বলে আজকে এই সমস্যা ক্রিয়েট করেছে। শুধুমাত্র চাওয়া নয়, আপনার নিজের ক্ষমতাকে পুনঃস্থাপনা করাটাই হচ্ছে ধর্মের প্রকৃত উদ্দেশ্য। তাই আপনি আপনার নিজের ক্ষমতাকে যখন চিনতে পারবেন, বুঝতে পারবেন, প্রকৃত সাধনা বা ধর্মের মেন এসেন্সকে আপনি ফিল করতে পারবেন। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব মীন রাশির জীবনে কোন দিক থেকে সমস্যা আসে এবং কোন ব্যাপারগুলো থেকে আপনার জীবনে সবসময় একটা কষ্ট, দুঃখের অনুভূতি ফিল করতে হয়, কিভাবে আপনারা নিজের জীবনের সার্বিক বাধা, বিপত্তি, প্রবলেমকে ভেঙে দিয়ে আপনি জীবনে ভালো থাকতে পারবেন, সেই নিয়ে ওভারঅল একটা আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই আপনার অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং নিজের ভুলগুলোকে লাইফে রেকটিফিকেশন করার চেষ্টা করুন। আশা করব আপনার ভালো লাগবে। নাম্বার 1 যেটা বলবো, সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা অনেক কল্পনা প্রবণ হন। একটা কিসের যেন কল্পনা আপনারা ডুবে থাকেন। আপনারা কিন্তু মন থেকে প্রচন্ড ভালো হন, কিন্তু অত্যন্ত একটু কল্পনা বা স্বপ্নের দুনিয়ায় বিচরণ করেন। কিন্তু আপনাকে আপনার নিজস্ব স্বপ্নকে, ইউর ড্রিম ইনটু রিয়ালিটি, অর্থাৎ আপনার নিজস্ব স্বপ্নকে রিয়েলিটিতে অর্থাৎ বাস্তবে রূপান্তরিত করতে হবে। আপনি আপনার নিজের স্বপ্ন নিয়ে ডুবে থাকলে হবে না, ভাবলে হবে না। ধরুন আপনি কোনো কিছু কাজ করতে চান, যে এই কাজটা আমি চাই, এটা করতে চাই, ওটা ভাবলে কিন্তু আপনার হবে না। আপনাকে তার জন্য সর্বাত্মক প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে। হয়তো আপনি সেই কাজে সম্পূর্ণ এই মুহূর্তেই করতে পারবেন না, কিন্তু আপনার লক্ষ্যটা রেখে আপনাকে বেবি স্টেপ নিতে হবে লাইফে। আজই হয়তো আপনি সব পারছেন না, কোনো প্রবলেম নেই, কোনো ডিপ্রেশন নেই, কোনো অস্থিরতা নেই। আপনি আপনার নিজের যতটুকু পারেন আপনি সেই জায়গায় এগিয়ে যান। ঠিক আছে? রুমি বলেছিলেন যে 1000 মাইল যাত্রা স্টেপটা কিন্তু একটা স্টেপ থেকেই শুরু হয়। অর্থাৎ আপনি হয়তো বিশাল বড় উন্নতি জীবনে করতে চান, কিন্তু আপনার যা স্বপ্ন তার জন্য একটু যতটুকু পারছেন এগুতে ততটুকু এগুতে চেষ্টা করুন। তবেই তো আপনি আপনার নিজের কল্পনার দুনিয়া থেকে বাস্তবের দুনিয়ায় পা রাখতে পারবেন। গ্রাউন্ড ইওর ড্রিম ইন রিয়ালিটি, অর্থাৎ আপনি আপনার নিজের ড্রিমকে, স্বপ্নকে নিজে বাস্তবায়িত করার চেষ্টা করুন। কেননা আপনি কিন্তু ভাবেন অনেক কিছু, কিন্তু আপনি এত বেশি ভাবেন, এত টেনশন করেন, এত চিন্তা করেন, তাই আপনি চিন্তার দুনিয়ায় থেকে যান। এই চিন্তা করতে 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 দেখবেন একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা, আরেকটা চিন্তা থেকে আরেকটা চিন্তা, 2 থেকে 4টে, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, এইভাবে আপনার চিন্তাটা বাড়তে থাকে। কিন্তু প্রকৃতভাবে আপনি যেই জায়গাটা আপনার উন্নতি করার দরকার, মীন রাশি বা লগ্নের মানুষেরা অনেক ক্ষেত্রে করতে পারেন। আপনারা বেশি ভালো মানুষই দেখান অনেক ক্ষেত্রে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা দীর্ঘক্ষণ এক জায়গায় আটকে থাকেন। আপনি আপনার নিজের চিন্তা ভাবনা থেকে একটু বেরিয়ে আসুন, একটু ফ্রি হন। আচ্ছা, আপনার স্বপ্নকে একটু ভুলে যান, ঠিক আছে, হবে, অত লাফালাফি করার কিছু নেই। একটু নিজের জায়গাটা, নিজের সিদ্ধান্তটা, নিজের ভাবাবেগটাকে একটু ভুলে যান। আপনিও তো ঠিক ভাবতে নাই পারেন, আপনারও তো অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। সবসময় যে আপনি ঠিক ভাবছেন এমন তো নাও হতে পারে জীবনে। তাই এত বেশি অস্থির হওয়ার কিছু নেই, বা আজকে আপনার হচ্ছে না বলেই যে জীবনে আপনার কিছু হবে না তা নয়। আপনার নিজের চিন্তা ভাবনা, নিজের যে আপনার মধ্যে যে থট আছে, আপনি যেভাবে ভাবছেন, আপনার উপর যেভাবে বিভিন্ন মানুষ ব্যবহার করেছে, বা আপনার মনের মধ্যে যেই চাপ, অস্থিরতা লাইফে পাস করেছে, তার জন্য আপনি খুব রিজিড হয়ে গেছেন। আপনি আপনার নিজের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন। আপনিও তো ভুল ভাবতে পারেন, এমনও তো হতে পারে। তাই এই জন্য রুমি বলছেন, দ্য আউট বিয়ন্ড আইডিয়া অফ রং ডুইং অ্যান্ড রাইট ডুইং,
দেয়ার ইজ এ ফিল্ড, আই উইল মিট ইউ দেয়ার। অর্থাৎ আইডিয়ারও ঊর্ধ্বে, অর্থাৎ ভালো খারাপের ঊর্ধ্বে এমন একটা রাস্তা, এমন একটা ফিল্ড, এমন একটা বর্ডার আছে যেখানে আমার সঙ্গে তোমার দেখা হয়। অর্থাৎ তিনি এটাই বলছেন যে আপনার আইডিয়ার সঙ্গে আমার আইডিয়া ম্যাচ, হয়তো আপনি মনে করছেন যেটা ঠিক আমি সেটা মনে করছি ভুল, বা আপনি যেটা ভুল মনে করছেন আমি সেটা ঠিক মনে করছি, তাহলে মানুষের সঙ্গে ক্ল্যাশ তো তৈরিই হবে। ছাড়ুন না আইডিয়া, সে যেটা চায় তো চাক। আপনার যা চিন্তা ভাবনা, আপনি আপনার সেই চিন্তা ভাবনাকে কিছুক্ষণের জন্য ভুলে যান, ইনফরমেশনকে ভুলে যান। মানুষ যে লেভেলের ইনফরমেশন গ্যাদার করে, মানুষ সেই ধরনের চিন্তা ভাবনা করে। তাই ছেড়ে দিন না, আপনার চিন্তাও ভুল হতে পারে, আমার চিন্তাও ভুল হতে পারে। আমরা একসঙ্গে মিলিত হই, আমাদের ইউনিভার্সের এনার্জিকে ফিল করি, আমাদের নিজস্ব ডিভাইনিটিকে ফিল করি, আপনারা জীবনে কিছু করার চেষ্টা করি, দেখবেন আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তাই এই ছাপোষা গণ্ডি, ছাপোষা ব্যারিয়ারকে ভেঙে ফেলুন, জীবনে উন্নতি করার আপ্রাণ চেষ্টা করুন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। আমি সুকৃতি দান সবসময় চেষ্টা করি জীবনে উন্নতি কিভাবে হবে তার কিন্তু দিশা দেখাতে। আমি সবসময় চেষ্টা করি যে আপনার চিন্তা আমার চিন্তা যখন একত্রিত হবে, যখন আপনারা আমাকে বুঝবেন, ডিভাইনিটিকে প্রকৃত কিন্তু বুঝতে পারবেন। কারণ আমি কিন্তু এই কথা বলি, যেখানে আপনার চিন্তার সঙ্গে আমার চিন্তার কোনো রকম তফাৎ থাকবে না, অর্থাৎ আপনার ক্ষমতাকে আমি অনুসন্ধান করতে পারবেন, আপনি আপনার ছোট ছাপোষা গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারবেন, তখনই আপনি জীবনে বড় কিছু করতে পারবেন। তাই আপনার নিজের ভাবনা চিন্তার ঊর্ধ্বে, আমার নিজের ভাবনা চিন্তার ঊর্ধ্বে যখন আমি আসব, তখনই আপনার সঙ্গে আমার একটা প্রকৃত এক অন্য লেভেলের ব্যাপার তৈরি হবে। ডিভাইনিটি মানে হচ্ছে অন্যজনকে শ্রদ্ধা করা, থাকুক না সে যেমন মানুষ। আপনি আপনার নিজস্বতা ব্যাপারটা থেকে বেরিয়ে এলেন, সেও তার নিজস্ব ব্যাপার থেকে বেরিয়ে এলো, এবং সবভাবে মিলিতভাবে যখন কাজ করবেন, নিজের চিন্তা ভাবনা থেকে যখন ভেঙে বেরিয়ে আসবেন, তখনই আপনার জীবনে সার্বিক প্রোগ্রেস, আপনার সার্বিক বাধা বিপত্তি, মনের কষ্ট দূরীভূত হবে। এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট যেটা বলবো, সিদ্ধান্তহীনতায় ভোগা। আপনারা অত্যন্ত বেশি সিদ্ধান্তহীনতায় ভোগেন। আপনার নিজের দায়িত্বকে নিজের কাঁধে তুলে নিতে হবে। লোকে কি বললো, লোকে কি বলবে, আপনি যেটা মনে করছেন সেটা আপনি আপনার নিজের গ্রাউন্ড থেকে ফিল করছেন। লোকে আপনার জায়গাটা কখনোই ফিল করতে আসবে না। আপনি 10টা মানুষকে এই টপিকে জিজ্ঞাসা করলে 10 জন মানুষ 10 রকমের মত দেবে, সে কেউ কিন্তু মত আপনার কথা ভেবে দেবে না। তাই আপনার নিজের সিদ্ধান্ত কিন্তু নিজেকে নিতে হবে, নিজের গ্রাউন্ড থেকে নিতে হবে, নিজের দায়িত্বকে নিজের কাঁধে তুলে নিতে হবে। আপনারা প্রচুর পরিশ্রমী, প্রচুর লড়াকু, কিন্তু কিসে যেন মন থেকে না একটু বেশি ডিপেন্ডেবিলিটি রাখতে চান, একটু বেশি সিদ্ধান্তহীনতায় ভোগেন। তাই অনেক মানুষ আপনাদের দুঃখ কষ্ট দিয়ে দেয়, অনেক মানুষ আপনাকে দুমদাম আঘাত করে ফেলে। এই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। এত লোকের কথার উপর এত প্রভাবিত হলে হবে না। লোকে তো অনেক কিছুই বলবে, লোকের কথায় এত ভাবলে আপনাকে হবে না। আপনার নিজস্ব নিজের মেন্টালিটিকে আরও বেশি নিজের উপর বোল্ড হতে হবে, নিজেকে আরও বেশি পাওয়ারফুল করতে হবে, নিজের সিদ্ধান্তে নিতে হবে। এবং সেইখানে যদি আপনার ভুলও হয়, পরে সেই ভুল থেকে আপনি শিখতে পারবেন। কিন্তু লোকের উপর যখনই ডিপেন্ড করবেন, আপনার নিজের পার্সোনালিটিটা আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাবে। তাই আপনার জীবনের নিজের দায়িত্ব সবসময় নিজে নিতে শুরু করুন এবং আপনার সিদ্ধান্তহীনতাকে ত্যাগ করুন। দেখবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন। হয়তো আপনার কোনো সিদ্ধান্ত ভুল লাইফে হতেই পারে, এমনও নয় যে আপনি অপরের কথা শুনলে আপনার সবসময় ঠিক হবে। কেননা আপনার জায়গাটা কিন্তু কেউ ফিল করতে পারবে না। আপনাকে জীবনে যে লেভেলের কষ্ট, যে লেভেলের মানসিক চাপ, অশান্তি জায়গাটা ফিল করতে হয়, সেই জায়গাটা কিন্তু কেউ কখনো আপনাকে বোঝে না। কারণ আপনাকে বোঝেন আপনি নিজে। আপনি জানেন যে আপনার কোথায় নিজের দুর্বলতা রয়েছে, কোথায় আপনার স্ট্রেংথ রয়েছে, কোথায় কোন জায়গাতে গেলে আপনি দুর্বল হয়ে পড়বেন না, সেই ব্যাপারটা আপনি আপনার নিজেকে জানেন। নিজেকে চেনা, নিজেকে জানা, নিজের দুর্বলতাকে কাটিয়ে ওঠা সব থেকে বড় একটা ডিভাইনিটি। স্পিরিচুয়ালিটির বড় এসেন্সই হলো নিজেকে জানা, নিজেকে চেনা। তাই মীন রাশি বা লগ্নের মানুষ যেহেতু দ্বাদশ ভাব, তাই আপনাদের মধ্যে এই ক্ষমতা রয়েছে, পবিত্রতা রয়েছে, ডিভাইনিটি রয়েছে, ঈশ্বর ভক্তি রয়েছে, নিজের উপর বিশ্বাস রয়েছে। কিন্তু বেশি ভালো মানুষই বেশি লোকের উপর ডিপেন্ডেবিলিটির জন্য নিজের সিদ্ধান্ত নিতে ভয় পান। আর যত ভয় পাবেন তত মানুষ আপনাকে ভয় দেখাবে। লোকের উপর আপনি সিদ্ধান্তের ব্যাপারে ডিপেন্ড হয়ে যাবেন। আমরা যখন মহাভারতে ভীষ্মর ক্যারেক্টারকে দেখব, এত বড় ক্ষমতাশীল পুরুষ, তিনি কিন্তু তার ছাপোষা যে গণ্ডি, অর্থাৎ অপরের কাছে কিন্তু আপনি ডিপেন্ড করেছিলেন তিনি। কেননা তিনি কিন্তু নিজের সিদ্ধান্ত কিন্তু নিজে কখনো নিতে পারেন। যদি নিতে পারতেন, তাকে কিন্তু এইভাবে প্রাণ দিতে হতো না। কেননা তিনি সবসময় মনে করেছেন যে
অপরের উপর কিন্তু ডিপেন্ড থেকেছেন, তাই কিন্তু তাকে জীবনে অনেক অধর্ম করতে হয়েছে। এত বড় ধার্মিক মানুষকেও জীবনে অনেক অধর্ম করতে হয়েছে। কিন্তু যদি নিজের সিদ্ধান্ত নিজে হাতে তুলে নিতেন, হয়তো তিনি সন্ন্যাসী হয়েছেন সেটা বলছি না, তো সেই জায়গাটা তার অবশ্যই অনেক বড় সিদ্ধান্ত, এটা তো শ্রীকৃষ্ণ বলেইছিলেন। তো কিন্তু তিনি নিজের সিদ্ধান্ত নিজে কিন্তু কখনো গ্রহণ করতে পারতেন না, সবসময় ডিপেন্ডেবিলিটি ব্যাপারটা তার জীবন অনেক ক্ষতি করেছে। তাই যে মানুষ নিজে থেকে নিজের সিদ্ধান্ত নিতে পারে না, অনেক মানুষ, অনেক বিপদগামী মানুষ তাকে কিন্তু সুযোগে সদ্ব্যবহার করে, তাকে ছাগল হিসাবে ব্যবহার করে। ঠিক আমরা শেয়াল এবং ছাগলের গল্প তো জানি, কুয়ে পড়ে যাওয়ার যে গল্পটা, যে ছাগল যখন দেখতে গেল, শিয়াল তার উপর মাথা রেখে কিভাবে উঠে বেরিয়ে গেল, ছাগল পড়ে গেল। তো সেই ধরনের ব্যাপার অনেক মানুষই কিন্তু আপনার এই সিদ্ধান্তহীনতার ব্যাপারটাকে কিন্তু কাজে লাগাবে। এই ব্যাপারে আপনার নিজস্ব পজিটিভ মেন্টালিটি কিন্তু রাখতে হবে। নেক্সট ব্যাপার বলবো, আমরা অত্যন্ত বেশি সংবেদনশীল, অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত একটু সামান্য কিছু ঘটলে আপনি মনের মধ্যে খুব অস্থিরতা ফিল করেন। কিসের জন্য আপনার টেনশন, কিসের জন্য একটা চিন্তা, ভালো না লাগা, অস্থিরতা, এবং সেই টেনশন চিন্তা আপনার ঘুমের সমস্যা, আপনার সামান্য কিছু সমস্যা হলে আপনি মনে করেন যে আমার জীবন জন্য সব শেষ হয়ে গেল। তো এই ব্যাপারটা আপনার সম্পূর্ণ মনের ভুল। মানুষের জীবনে সাময়িক কিছু প্রবলেম হতেই পারে, তার মানে যে তার জীবন সব দিক থেকে শেষ হয়ে যাবে কেউ এমন বলে যায়নি। এই ব্যাপারটা কিন্তু সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষকে বুঝতে হবে। মীন রাশি বা লগ্নের মানুষের মধ্যে প্রচুর আত্মদৃষ্টি রয়েছে, ইনটিউশন ক্ষমতা রয়েছে, স্পিরিচুয়াল ক্ষমতা রয়েছে, ডিভাইনিটি রয়েছে, মানসিক উদারতা রয়েছে, আত্মা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও বেশি ভালো মানুষই হলেও আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ভুলগুলো করে বসেন। নেক্সট বলবো, নাম্বার 5 যেটা বলবো, অত্যন্ত আত্মত্যাগী। দেখুন, মানুষকে সব কিছু দিয়েও কিন্তু খুশি করা যায় না, আপনার সব ব্যাপারে একটা লিমিট রাখা উচিত। সেই লিমিটের পর্যন্ত আপনি মানুষকে হেল্প করতে পারেন, সেই লিমিট ক্রস করলে কিন্তু কোনো মানুষকে আপনি কিন্তু হেল্প করতে পারবেন না। কেননা কোনো সময় আপনার কিন্তু লিমিটকে কিন্তু একটা লিমিট কিন্তু রাখতেই হবে। বেশি ভালো মানুষই করে কিন্তু মানুষের বেশি ভালো করা যায় না। একটা সময় দিতে 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 আপনার নিজের কিছু থাকবে না। তাই আপনাকে লোককে বুঝে কিন্তু দিতে হবে, আপনি কতটা দিতে পারেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি সব কিছু দিয়ে দিলেন, অত্যন্ত বেশি উদারতা, নিজের লিমিট ক্রস করা, ঠিক আছে? তো একটা বন্ধুকে আপনি টাকা পয়সা দিচ্ছেন, হয়তো সে আপনাকে প্রথমে 2000 চাইলো, তারপরে 5000 চাইলো, তো আপনি সব কিছু সর্বশান্ত হয়ে গেলেন দিয়ে লোককে। এইভাবে ভালো হওয়া যায় না। ভালো হওয়া, লোকে কি বলবে তার কথার উপর অত ডিপেন্ড করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে। আপনাকে একটু মানুষের ভালো করলেন এবং মানুষ চিনলেন যে হ্যাঁ, যে ওই মানুষটা এমন। তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আত্মত্যাগ মানে সব কিছু দিয়ে আত্মত্যাগ করা যাবে না, আপনাকে কিছুটা তার থেকেও কিন্তু নিতে হবে, তার থেকেও বুঝতে হবে, কিছুটা দিয়ে মানুষকে ফিল করতে হবে যে সেই মানুষটা প্রকৃত কেমন। সব কিছু দিয়ে কিন্তু মানুষ কিন্তু কখনোই অন্যজনকে খুশি করতে পারে না। মানুষের চাহিদার কোনো শেষ নেই। তাই আপনার নিজের আত্মত্যাগ কিন্তু অত্যন্ত বেশি হলে দুঃখ কষ্টের লেভেল কিন্তু আপনার বাড়তে পারে। এই ব্যাপারে সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষকে আরও কিন্তু সাবধান হতে হবে। নেক্সট বলবো, নিজের উপর বিশ্বাস রাখুন। অতীতের কথা ভেবে আপনার দুঃখ কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আপনি ভাবুন যে অতীতে কোন জায়গায় আপনি কত কষ্ট, কত স্ট্রাগল, কত প্রতিবন্ধকতা ফিল করে জীবনে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন। তো নিজের যে পজিটিভ সাইডগুলো দেখুন, যে নিজেরও সেই সময় এক ধরনের ক্ষমতা ছিল। তাই নিজের ক্ষমতাকে কখনো হারিয়ে ফেলবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। নিজের উপর বিশ্বাস রাখতে পারলেই তবেই তো ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারবেন, তবেই তো জীবনে কোনো মহৎ কাজ করতে পারবেন। যদি আপনি নিজের উপরই বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে আপনি জীবনে এগোবেন কি করে? তাই আগে নিজের উপর বিশ্বাস রাখুন। অতীতের সফলতার কথা মনে করুন, যে যে বাধা বিপত্তিগুলো আপনি অতীতে ভেঙে বেরিয়ে এসেছিলেন সেই জায়গাটাকে স্মরণ করুন যে হ্যাঁ, আপনিও পারেন, আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। কিন্তু যদি নিজের ক্ষমতার কথা ভুলে যান যে আমি পারবো না, তাহলে কিন্তু আপনি পারবেন না হয়ে যাবে। তাই আপনার নাকে হ্যাঁ করতে গেলে আপনার যে ব্যাপারটা, মানুষ কি করে সবসময় একটা আইদাররে চলে যায় যে আমার মনে হয় আর কিছু হবে না। তো এটা কেউ বলেছে আপনার কিছু হবে না? জীবনের মুহূর্তে, প্রতি মুহূর্তে যে কত বাঁক থাকে, কত মিরাকেল থাকে মানুষ নিজেই জানে না। প্রতি মুহূর্তে আপনার জীবনে কিন্তু অসম্ভবকে সম্ভব করার মতো ক্ষমতা রয়েছে, আর আপনার মধ্যে একটা বিশাল ডায়নামো রয়েছে। তাই আপনি নিজে কেমন করে নিজেকে দেখবেন, আপনি ঠিক তেমনই হয়ে যাবেন। তাই আপনার নিজের দেখার দৃষ্টিভঙ্গিকে কিন্তু আপনার চেঞ্জ করতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং রোজ অ্যাফার্মেশন করতে হবে। অর্থাৎ অ্যাফার্মেশন মানে কেমন, আপনি অনেক ক্ষমতাশীল, ঠিক শুতে যাওয়ার আগে আপনি নিজেকে বলুন যে হে ঈশ্বর, তুমি আমাকে অনেক ক্ষমতা দিয়েছো, হে ঈশ্বর তুমি আমাকে অনেক ক্ষমতা দিয়েছো, আমার মধ্যে অনেক শক্তি রয়েছে, আমি জীবনে অনেক বড় কিছু কাজ করব।
আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত করে আমি জীবনে যেন অনেক বড় কিছু করতে পারি। আমার যেই পবিত্র ক্ষমতা তুমি আমাকে দান করেছো, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আমি যেন জীবনে সম্পূর্ণ অনেক উন্নতি করতে পারি। এই কথা ঈশ্বরকে বলুন, দেখবেন আপনার জীবনে সর্বার্থকভাবে উন্নতি সাধন হবেন। তাই তো রুমি বলছেন যে নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখো, দেখবে ইউনিভার্স তোমাকে কিভাবে প্রতি মুহূর্তে হেল্প করছে। বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড টেক দ্য লিভ অফ ফেথ অ্যান্ড ওয়াচ দ্য ইউনিভার্স কনস্পায়ার টু মেক ইউর ড্রিম এ রিয়েলিটি। অর্থাৎ আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখবেন, ভাগ্যের উপর বিশ্বাস রাখবেন, তখন দেখবেন সমগ্র ইউনিভার্স আপনার নিজের স্বপ্নকে কিভাবে বাস্তবে পরিণত করতে হেল্প করছে। তাই আপনি যখনই নিজের উপর আস্থা রাখতে শুরু করবেন, আপনার জীবনের সমস্ত অসম্ভবটা সম্ভবের দিকে আপনার আস্তে আস্তে কিন্তু টার্ন নেবে। তাই আজ থেকে আপনি আপনার নিজের কনফিডেন্সকে তুলে নিয়ে আসুন, নিজের পজিটিভিটিকে স্মরণ করুন, নিজের ক্ষমতাকে স্মরণ করুন, নিজের উইকনেসগুলো থেকে ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। নেক্সট যেটা বলবো, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকুন। মীন রাশি যেহেতু দ্বাদশ ভাব, আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা রয়েছে, তাই অবশ্যই আপনারা সারাদিনে 15 মিনিট নিজের সঙ্গে অন্তত সময় দিন। তাই তো স্বামী বিবেকানন্দ বলছেন যে যদি আপনি সারাদিন অন্তত 15 মিনিট নিজের সঙ্গে কথা বলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি সারাদিনে একজন ইম্পর্টেন্ট পার্সনের সঙ্গে কথা বলতে ভুলে গেছেন। তাই আপনি আপনার নিজেকে আত্মবিশ্লেষণ, আত্ম উপলব্ধি করা অত্যন্ত জরুরি হয়। যদি নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে চান, নিজস্ব ক্ষমতাকে অনুভব করতে চান, সারাদিনে অন্তত 15 মিনিট নিজের সঙ্গে কথা বলুন। সব কিছু ছাড়া একটু চোখ বুজে নিরিবিলিতে এবং ঈশ্বর সাধনা করুন এবং সেই সঙ্গে মেডিটেশন করুন। মেডিটেশন করে আপনারা পদ্মাসনে বসে কোনো ভালো কোনো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন, কোনো ভালো কোনো কথা মনে করুন, কোনো নিজস্ব ক্ষমতা, নিজস্ব ডিভাইনিটি, নিজস্ব পবিত্রতা, জীবনে আপনিও অনেক কিছু করতে পারেন সেই কথা ফিল করুন। এবং একটা প্রকৃতির কোনো একটা পজিটিভ এনার্জি, যেমন ধরুন কোনো জলপ্রপাত, কোনো একটা বড় কোনো দৃশ্য, কোনো সামুদ্রিক কোনো দৃশ্য, কোনো একটা পাহাড়ের কোনো দৃশ্য, সেটা কিন্তু মন থেকে কল্পনা করুন। মনের মধ্যে সেই পবিত্রতা, সেই অশান্তিকে দূর করুন। আপনারা অত্যন্ত বেশি চঞ্চল হয়ে যান, অস্থির হয়ে যান, আপনার টেনশন, চিন্তা, দুশ্চিন্তার মধ্যে ডুবে গিয়ে আপনি যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। সেই টেনশনের জাল আপনাকে আস্তে আস্তে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করে দেয়। তাই এই টেনশনের জাল থেকে বেরিয়ে আসতে গেলে আপনার নিজস্ব ক্ষমতাকে অনুভব করতে হবে, নিজস্ব স্টেবিলিটিকে অনুভব করতে হবে, নিজেকে আরও শান্ত হতে হবে, নিজেকে আরও প্রসন্ন হতে হবে। আপনিও যে কিছু পারেন, আপনার মধ্যেও যে অনেক ক্ষমতা ঈশ্বর দিয়েছে, আপনি সমস্ত অসম্ভবকে সম্ভব করার মতো ক্ষমতা আপনার রয়েছে, সেটাকে নিজেকে বলতে হবে। নিজে যত বলবেন তত কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটা কনজিউম করবে, আর যত আপনার সাবকনসিয়াস মাইন্ড কনজিউম করবে সেইভাবে কিন্তু আপনি গঠিত হবেন। আপনার সমস্ত ব্যারিয়ারগুলো জীবনে ধীরে ধীরে কেটে যাবে। বোঝা গেল কি বললাম? নেক্সট, আপনারা অনেক সময় সমস্যা থেকে পালিয়ে গিয়ে আপনারা কিন্তু সমস্যা থেকে বাঁচার কথা ভাবেন, কিন্তু মীন রাশির উচিত যে কোনো সমস্যার মুখোমুখি হওয়া এবং নিজে সিদ্ধান্ত নেওয়া, তাদের ভুল হলেও সেই জায়গায় আপনাকে অবিচল থাকা। মীন রাশির সব থেকে বড় সমস্যা হচ্ছে যে কোনো নেগেটিভ সিচুয়েশনে, যে কোনো সমস্যার জায়গায় দুম করে পালিয়ে যান, সেই জন্য সমস্যার জায়গাটাকে আরো বেশি বড় হয়ে যায়। কিন্তু যদি আমরা শান্ত হতে পারেন, যদি ওই জায়গায় স্টপ হতে পারেন, কোনো এগুনো না, পিছানো না, চুপ করে দাঁড়িয়ে যান, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে এমন কিছু সমস্যা আছে যেগুলোকে ইনস্ট্যান্ট আপনি বুঝতে পারছেন না যে সামনে কি করবেন, এগোবেন না পিছাবেন। ঠিক সেই অবস্থা আপনি জাস্ট থমকে যান, দাঁড়িয়ে যান, চুপ করে যান। ঝামেলা হচ্ছে, সেটাকে বাড়ানোর দরকার নেই, স্টপ করে যান। হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, কথা হচ্ছে, অফলাইন হয়ে যান। জিনিসটাকে ডিট্যাচ করার চেষ্টা করুন, জিনিসটাকে কাট করে দিন সাময়িক সময়ের জন্য এবং নিজে ভাবুন যে কি করা উচিত। নিজে একটু শান্ত হন, সময় দিন, নিজের প্রবলেম থেকে সরে এসে ভাবুন যে কি করা উচিত আপনার। দেখবেন আপনি নিজে থেকেই কিন্তু যখন সমস্যা থেকে সরে গিয়ে নতুনভাবে ফ্রিভাবে ভাববেন, আপনি আপনার নিজের সমস্যাকে নিজে থেকেই কিন্তু অনেকটা কাটিয়ে দিতে পারবেন। নেক্সট যেটা বলবো, কনসেন্ট্রেশন পাওয়ারকে আরো বৃদ্ধি করার চেষ্টা করুন। নিজস্ব চঞ্চলতার জায়গাটাকে ভেঙে বেরিয়ে আসুন। কেননা আপনারা কখনো কখনো না খুব অস্থির হয়ে পড়েন। কেন অস্থির হয়ে পড়েন? কারণ আপনারা নিজেরা খুব লোনলি ফিল করেন। আপনার মনে রাখা উচিত যে ডু নট ফিল লোনলি, দ্য এন্টায়ার ইউনিভার্স ইনসাইড ইউ। অর্থাৎ আপনার মধ্যে একটা বিশাল ইউনিভার্স রয়েছে। তাই আপনি কেন একাকিত্ব অনুভব করবেন?
তাই তো রুমি বলছেন যে আপনার মধ্যে একটা বড় ইউনিভার্স বাস করে। তাই সেই ইউনিভার্সকে, সেই নিজের ক্ষমতাকে আপনি কিন্তু বারে বারে দেখুন। প্রতিটা বড় বড় স্পিরিচুয়াল পার্সনের কথা কিন্তু নিজেকে জানা, নিজেকে জেনা, নিজের ক্ষমতাকে অনুধাবন করা। তাই আপনার কনফিডেন্স বা কনসেন্ট্রেশন যাই বলি না কেন, সেটা ফিরে আসবে যখন আপনি আপনার মধ্যে থাকতে শিখবেন, যখন নিজের অনুভূতিকে নিজের মধ্যে প্রকাশ করে জীবনে পজিটিভভাবে এগিয়ে চলতে শুরু করবেন। তখনই কিন্তু আপনার জীবনে সার্বিক কিন্তু উন্নতি সম্ভব হবে। নেক্সট, আপনার জীবনের ব্যর্থতা থেকে শিক্ষা নিন। ব্যর্থতায় আপনি ভেঙে পড়বেন না। আপনার জীবনে হয়তো অনেক ব্যর্থতা ক্রিয়েট করে, আপনার জীবনের অনেক প্রবলেম আসে, এমন কিছু সমস্যা, এত কিছু প্রতিবন্ধকতা ক্রিয়েট করে যেগুলো কথায় কখনো প্রকাশ করা যায় না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, স্টপ অ্যাক্টিং সো স্মল, ইউ আর দ্য ইউনিভার্স ইন এস্থেটিক মোশন। অর্থাৎ আপনি এত নিজেকে এত ছোট কেন ভাবছেন? ছোট ভাবা বন্ধ করুন। এবং আপনি নিজেই একটা ইউনিভার্স, এবং সেই ইউনিভার্সের যে মোশন, যে ডিভাইন মোশন, সেই মোশনে আপনি সামিল হন, এগিয়ে চলুন আপনার মধ্যে যে ইউনিভার্স রয়েছে তাকে নিয়ে। তাই এইভাবে কিন্তু নিজের ব্যর্থতায় থেমে না গিয়ে আপনি জীবনে সবসময় এগিয়ে চলুন, লড়ে চলুন, আপনার জীবনে ডেফিনেটলিভাবে উন্নতি হবে। নিজের আত্মবিশ্লেষণের প্রচণ্ড প্রয়োজন আছে। নিজের যে কোন জায়গায় আপনার কি প্রয়োজন সেটা কিন্তু নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। সবকিছুর মধ্যেই একটা লিমিট রাখুন। মানুষকে প্রয়োজনে না বলতে শিখুন। যেটা আপনি পারবেন না, না প্রকৃত হবে না, না না বলতে শিখুন। সবসময় যে সবাইকে হ্যাঁ করে দিতে হবে, সব যা বলছে তাই মেনে নিতে হবে, এমন নয়। মাঝে মাঝে না বলে দেখুন মানুষ কি রিয়্যাক্ট করে আপনাকে। সেই ক্ষমতা রাখুন, সেই দৃঢ়তা রাখুন। না বললে সে কি বলে সেটাকে সহ্য করার ক্ষমতা রাখুন। সেই মানসিক দৃঢ়তা আপনাকে রাখতে হবে। সবসময় সব কিছু করে দেবেন, নিজেকে সব কিছু দিয়ে উজাড় করে দেবেন, এমন কেউ কিন্তু আপনাকে এই ব্যাপারটা ফিল করবে না। তাই অনেক ক্ষেত্রে আপনি একটা লিমিট রাখুন এবং সেই লিমিটের মধ্যে থাকুন। লিমিটকে কখনই ক্রস করবেন না। দরকার হলে মানুষকে না বলুন। এই মানুষকে বেশি ভালো মানুষই করতে গিয়ে, আপনারা বেশি ভালো মানুষই করতে গিয়ে নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে ফেলেন। এবং জীবনে প্রকৃত সুখ খোঁজার চেষ্টা করুন। সুখ কিন্তু এটা উপলব্ধি করার বিষয়। আপনার যে সব কিছু থেকেই যে আপনি সুখী থাকবেন তার কোনো মানে নেই, কিন্তু নিজের সুখকে, যা আছে তা কিছু নিয়ে হ্যাপি থাকা, ভালো থাকা, এটা একটা বড় ব্যাপার। তাই আপনার মধ্যে ঈশ্বর যা দিয়েছে সেই ব্যাপারটাকে নিয়ে আপনি আগে প্রথমে সুখী হন, শান্ত হন, প্রসন্ন হন, কনফিডেন্স বজায় রাখুন, ডিভাইনিটির মধ্যে থাকুন। দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। তো এই পন্থাগুলো আপনারা জীবনে অবলম্বন করতে পারেন। অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন প্রতিকার বলেছে, এই মুহূর্তে আপনাদের সাথে চলছে। আপনারা শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। এবং আপনারা অত্যন্ত বেশি টেনশন ফিল করেন, তাই আপনার উচিত হচ্ছে একটা ভালো দেখে হোয়াইট পার্ল পরা, যেটা একটু ব্লুইজ আভাযুক্ত হোয়াইট পার্ল। কখনো আপনারা ইয়েলো পার্ল পরবেন না। অনেকে আমি দেখেছি যে ইয়েলো পার্ল পরেন, কিন্তু ইয়েলো পার্ল পরবেন না, হোয়াইট পার্ল পরবেন। হোয়াইট পার্ল পরলে অনেক ভালো কাজ হয়। এবং সেই সঙ্গে আপনাদের উচিত হচ্ছে জীবনে একটু নিজের উপর কনফিডেন্স, নিজস্ব সিদ্ধান্ত, কল্পনা থেকে বেরিয়ে এসে বাস্তবের আলোকে আসা এবং আপনার জীবনে সর্বাত্মকভাবে প্রচেষ্টা করা, এক জায়গায় থেমে না থেকে, এবং নিজস্ব ছাপোষা গণ্ডি থেকে বেরিয়ে এসে সমস্ত পজিটিভিটিকে আপনাকে জীবনে নিয়ে আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে। দেখবেন আপনার জীবনে বাধা একে একে সরে যাবে। আমি মীন রাশি বা লগ্ন নিয়ে প্রচুর ভিডিও করি, পরবর্তীকালে আরও করব। আমার মনে হয়েছে এই জায়গাগুলো থেকে আপনার জীবনে মেজর সমস্যা আসে। অত্যন্ত কল্পনা প্রবণতা, না বলতে না পারা, সিদ্ধান্তহীনতা, অত্যন্ত বেশি সেন্সিটিভ, অত্যন্ত বেশি আত্মত্যাগী এবং যে কোনো সমস্যা থেকে পালিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো থেকে আপনার জীবনে অনেক বড় বড় সমস্যার তৈরি হয়। এবং আপনার ব্যাপারটা আপনি যখন কাউকে না চাই দিয়ে সব কিছু দিয়ে দেবেন না, লোক কিন্তু আপনার ব্যাপারটাকে না কেউ কখনো ফিল করবে না। এটা একটা বড় প্রবলেম। দেখবেন কোনো মানুষ আপনাকে 5 টাকা চাইলো, আপনি ওকে 5 টাকা দিলেন। কোনো মানুষ আমাকে 10 টাকা চাইলে ওকে 10 দিলেন। এইভাবে চাইতে যে দিতে আমি একটা সময় ও চাইছে আপনি দিচ্ছেন, ও চাইছে আপনি দিচ্ছেন, এইভাবে দিতে ব্যাপারটা মনে হয়ে যাবে যে আপনার কোনো ভ্যালুই থাকবে না। মাঝে মাঝে আপনাকে সে চাইলে না বলতে হবে, 2 দিন ওয়েট করাতে হবে। এটা আপনার সব ক্ষেত্রে, যাতে আপনারও যে একটা ভ্যালু আছে সেটা লোক যেন ফিল করতে পারে, যেন গোলালু হয়ে যাওয়ার মতো যে ব্যাপার যেন না হয়। তাহলে আপনার জায়গাটাকে লোক ফিল করবে কি করে? আপনাকে 5 টাকা চাইলে কখনো 2 টাকা দেবেন, পরে দেখবেন তাই যে তার কি অভিব্যক্তি হয়। সব কিছু দিয়ে কিন্তু কখনো ভালো হওয়া যায় না, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। মীন রাশি বা লগ্নের মানুষেরা মনে করে পরিবারের জন্য সবকিছু দিয়ে করলে পরিবার আমার জন্য একবারে, আরে আপনার নিজেরও তো একটা জীবন আছে। আপনি যদি ভালো না থাকেন পরিবারকে কি করে ভালো রাখবেন? তাই আগে তো আপনাকে ভালো থাকতে হবে, আর আপনাকে ভালো রাখতে হবে নিজেকে, তারপর তো পরিবার।
আপনি যদি নিজেই না বাঁচেন তাহলে কি করে পরিবারের ভালো করবেন? এইগুলো আপনাকে বুঝতে হবে। এত বেশি টেনশন চিন্তা করেন আপনি আপনার নিজের বেসিক কিছু প্রিন্সিপালকে না ভেঙে ফেলেন, রুলকে আপনি ব্রেক করেন, তাই জীবনে আপনাকে বারে বারে অনেক কষ্ট পেতে হয়। এই জায়গাগুলো একটু বুঝবেন। আপনার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, আপনারা জানেন আমি যে জিনিসগুলো বলি কতটা রিয়েলিস্টিকভাবে আমি কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করি। আমি সুকৃতি দান, আমি সার্বিকভাবে আপনাদের অ্যাস্ট্রোলজি প্লাস হচ্ছে বাস্তবতার আলোকে আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা নিজের সমস্যাকে আপনারা রিলেট করতে পারেন। একটা জিনিস, যে কোনো জিনিস যখনই তাকে অ্যাপ্লিকেশনটা রিয়েলিস্টিকভাবে হবে, তখনই কিন্তু আপনারা সেই ব্যাপারটাকে আরো রিলেট করতে পারবেন নিজের জীবনের সম্বন্ধে। শুধুমাত্র এই ছাপোষা এই হবে ওই হবে সেই হবে বলে গেলাম, ঠিক আছে, এমন নয়। আর আপনার যদি স্টোন কেনার পয়সা না থাকে, আপনি মন্ত্রপাঠ করতে পারেন, পুজো পাঠ করতে পারেন। সবসময় যে আপনাকে স্টোনই পড়তে হবে, লাখ লাখ টাকা করে যজ্ঞ করাতে হবে, কবচ পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ঈশ্বর সাধনার মাধ্যমেও জীবনে অনেক দিক থেকে পজিটিভ করতে পারেন, নিজস্ব ক্ষমতাকে অনুধাবন করার মাধ্যমেও জীবনে অনেক কিছু পজিটিভ করতে পারেন। আপনার মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু দেখার ভুল, বোঝার ভুল, ইনফরমেশনের ভুল, চিন্তা ভাবনার ভুল, নিজস্ব এক জায়গায় আটকে থাকার ভুলে বা সিদ্ধান্তহীনতার ভুলে আপনি জীবনে এগুতে পারেন না। এটা হচ্ছে বড় সমস্যা। এবং সেই সঙ্গে আপনার বাচ্চাকে সঠিকভাবে প্রতিকার করবেন, যে যে জায়গাগুলো সমস্যা রয়েছে সেগুলোকে সঠিকভাবে রেকটিফিকেশন করবেন। আমি সার্বিকভাবে আপনাদের সঙ্গে রয়েছি। অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অনেকক্ষণ প্রায় হয়ে গেল, প্রায় 30 মিনিটের কাছাকাছি প্রায় চলে গেল। এরপর আর বড় করা যাবে না। নমস্কার, থ্যাংক ইউ, খুব খুব ভালো থাকুন। এবং থ্যাঙ্কস টু ইউটিউব টিম অ্যান্ড থ্যাঙ্কস টু অডিয়েন্স, যারা আমার এই বকবক শুনলেন, আমাকে প্রাধান্য দেন, আমার কথা মেনে চলার চেষ্টা করেন এবং জীবনে কিছুটা মাত্র উপকার পেয়েছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার, থ্যাংক ইউ।